মুবাল্লিগ হব সুন্নতেরো, খুব চর্চা করব সুন্নতেরো। দয়া করো হে শাহে মদিনা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। নওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। দুরুদে পাকের অগণিত ফজিলত রয়েছে। লট অফ ব্লেসিংস রিসাইটিং দুরুদে পাক আপন বিলাভেড প্রফেট সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অনেক ফজিলত রয়েছে, অসংখ্য ফজিলত রয়েছে। তন্মধ্যে চলুন আমরা আমাদের হৃদয়ের কান দিয়ে একটি ফজিলত শ্রবণ করি। কনজুল উম্মাল কিতাবের মধ্যে বর্ণিত তাজেদারে রিসালাত, শাহিনশাহে নবুয়ত, মাহবুবে রব্বুল ইজ্জত হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি দিনে 100 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 100টি ইচ্ছা পূরণ করবেন। তন্মধ্যে 30টি দুনিয়ায় এবং 70টি পরকালে। 30টা ইচ্ছা, 30টা মনোবাঞ্ছা, নিয়ত তার পূরণ হবে দুনিয়াতে এবং 70টি পূরণ হবে আখেরাতে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। হাদিসে পাকে বর্ণিত, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। Intention of Muslim is better than his action. So let's make some good intention before watching this program, before listening this Sunnah inspired speech. এই বয়ান শ্রবণের পূর্বে আসুন কিছু ভালো ভালো নিয়ত করে নিই যে ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাবারাক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে এই বয়ান আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এই বয়ানের মধ্যে থেকে যে সকল মদনী ফুল তথা শিক্ষণীয় বিষয় আমরা লাভ করব, সেগুলোকে হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে এর সৌরভ দ্বারা নিজেকে সুরভিত করব তো ইনশাআল্লাহ, অর্থাৎ আমল করব। পাশাপাশি এই সৌরভ দ্বারা অন্য মুসলিমকেও সুরভিত করব, অর্থাৎ নেকির দাওয়াত দেব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আজ এমন একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যে বিষয়টি চিরন্তন সত্য। প্রকাশ্য সূর্যের যে আলো রয়েছে, প্রকাশ্য দিবালোকের ন্যায় সত্য, যাকে কোনোভাবে রদ করা যাবে না, রহিত করা যাবে না। আর তা হলো মৃত্যুর দূত মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম, তার বিষয়ে আজকে আমরা শুনবো, অর্থাৎ মৃত্যুর ব্যাপারে। মনোযোগ দিয়ে আমরা ইনশাআল্লাহ শুনবো। কোরআন ও হাদিসের আলোচনা অমনোযোগী হয়ে শুনলে এর বরকত হাত থেকে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। শুরুতেই চমৎকার একটি ঘটনা দিয়ে শুরু করব। মুকাশফাতুল কুলুব কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, আল্লাহ পাকের প্রিয় নবী
হজরত ইয়াকুব আলাইহিস সালাম এবং হজরত আজরাইল আলাইহিস সালাম, অর্থাৎ যাকে আমরা মালাকুল মউত বলি, মৃত্যুর দূত, যিনি সকল প্রাণীর আত্মা রূহকে কবজ করে থাকেন। তো এই দুইজনের মাঝে বন্ধুত্ব ছিল, সুসম্পর্ক ছিল। হজরত সাইয়্যিদুনা ইয়াকুব আলাইহিস সালাম এবং হজরত আজরাইল আলাইহিস সালাম, এই দুইজনের মধ্যে বন্ধুত্ব ছিল। একবার যখন হজরত মালাকুল মউত আলাইহিস সালাম এলেন, তখন হজরত ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনি কি সাক্ষাতের জন্য এসেছেন নাকি আমার রূহ কবজ করার জন্য এসেছেন? তদুত্তরে হজরত আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি সাক্ষাতের জন্য এসেছি। এরপর তিনি বললেন, হযরত সাইয়্যিদুনা ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমার প্রাণ বের করার পূর্বে আমার কাছে আমার মৃত্যুর দূত পাঠাবেন। হযরত সাইয়্যিদুনা ইয়াকুব আলাইহিস সালাম বলছেন হযরত আজরাইল আলাইহিস সালামকে যে আমার মৃত্যুর পূর্বে আমার কাছে মৃত্যুর দূত পাঠাবেন, মেসেঞ্জার পাঠাবেন, বার্তাবাহক পাঠাবেন। অনেক সময় আমরা বিভিন্ন সময় দেখি যে এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রতে যখন কোনো প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট যান, তখন কিন্তু সেই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কিন্তু বার্তা পৌঁছে যায় মেসেঞ্জারের মাধ্যমে যে অমুক দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী আপনার দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের জন্য, সৌজন্যমূলক সাক্ষাতের জন্য আসছেন। সেই দেশের যিনি রাষ্ট্রদূত থাকেন, সেই দেশের যে বার্তাবাহক থাকেন, তিনি এই পায়গামটা দিয়ে দেন ওই দেশের পক্ষ থেকে। তো অনুরূপভাবে হযরত সাইয়্যিদুনা ইয়াকুব আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, আমার কাছে একজন দূত আপনি পাঠিয়ে দেবেন যেন আমি প্রস্তুতি নিয়ে নিতে পারি। অতঃপর যখন রূহ কবজ করার জন্য মালাকুল মউত এলেন, তখন হযরত সাইয়্যিদুনা ইয়াকুব আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি আমার ওয়াফাতের পূর্বে দূত পাঠানোর কথা ছিল, কই তার কি হলো? আপনি তো দূত পাঠালেন না। এর পূর্বে হযরত সাইয়্যিদুনা ইয়াকুব আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন যে আমি আসার আগে আমার পক্ষ থেকে 2 বা 3টি দূত আমি পাঠাবো, 2 বা 3টি দূত। তখন যখন এই কথা বললেন হযরত সাইয়্যিদুনা ইয়াকুব আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তদুত্তরে হযরত মালাকুল মউত আলাইহিস সালাম বললেন যে কালো চুলের পর সাদা চুল, কালো চুলের পর সাদা চুল। এরপর শারীরিক শক্তির পর দুর্বলতা, আর সোজা কোমরের পরে কোমর ঝুঁকে যাওয়া। হে ইয়াকুব আলাইহিস সালাম, মৃত্যুর পূর্বে মানুষের নিকট আমার পক্ষ থেকে এই দুটি কি যথেষ্ট নয়? অর্থাৎ কালো চুল, সাদা হয়ে যাওয়া, সুস্থ শরীর, শক্তি সামর্থ্য থাকার পর হঠাৎ করে দুর্বল হয়ে যাওয়া, এরপর সোজা কোমর, বাঁকা হয়ে যাওয়া, কুচ বের হয়ে যাওয়া, এগুলোই হচ্ছে মৃত্যুর পয়গাম, মেসেঞ্জার অফ ডেথ, মেসেজ অফ ডেথ, যাই বলি না কেন আমরা। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই ঘটনাটি শুনে জানতে পারলাম যে রূহ কবজ করার পূর্বে মালাকুল মউত আলাইহিস সালাম আমাদের কাছে দূত পাঠিয়ে থাকেন যাতে বান্দা সতর্ক হয়ে যায়। যখনই একটা দাড়ি সাদা হয়ে যাবে,
একটা চুল আমাদের সাদা হয়ে যাবে, তখনই বুঝে নিতে হবে যে আমি মৃত্যুর খুব কাছাকাছি। যখনই শরীর শক্তি সামর্থ্য হারিয়ে ফেলবে, ঠিক মতো বান্দা সিজদা করতে পারবে না, রুকু করতে পারবে না, তখন বুঝে নিতে হবে যে আমার মৃত্যু ঘনিয়ে এসেছে। এরপর সোজা কোমর, যদি বাঁকা হয়ে যায়, সোজা করে মানুষ কোমর সোজা করে যদি দাঁড়াতে না পারে, তখন তাকে বুঝে নিতে হবে যে আমার আর মৃত্যুর মাঝে দূরত্ব খুব একটা বেশি নাই। তো আল্লাহ পাক তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম সমূহ পালনের মধ্যে যে ব্যক্তি লেগে যায়, নিজের আখিরাতের প্রস্তুতির মধ্যে ব্যস্ত হয়ে যায়, সেই ব্যক্তি হচ্ছে সৌভাগ্যবান। আর যে ব্যক্তি এত সব পেগাম, এত সব মেসেজ আসার পরেও যারা সতর্ক হয় না, গুনাহের মধ্যে লিপ্ত থাকে, গান বাজনা শোনে, ফিল্ম ড্রামা দেখতে থাকে, কুদৃষ্টি দিতে থাকে, গীবত চুগলখুরি, গালমন্দ, মুসলমানের সাথে দুরাচার, মুসলমানের হক বিনষ্ট করা, ওজনে কম দেয়া, মিথ্যাচার করা, মানুষকে গালমন্দ করা, মানুষকে হুমকি ধামকি দেয়া, মানুষের কাছ থেকে চাঁদা জোরপূর্বক আদায় করা, মানুষকে ব্ল্যাকমেলিং করা, মানুষকে হত্যার হুমকি দেয়া, এমন নানা গুনাহের মাঝে যারা লিপ্ত থাকে, ওই ব্যক্তি সবচেয়ে বড় বদনসিব, সবচেয়ে বড় হতভাগা। অর্থাৎ মৃত্যুর পেগাম, মৃত্যুর বার্তা আসার পরেও যারা গুনাহের মাঝে লিপ্ত থাকে। এছাড়াও শ্রবণ শক্তি কমে যাওয়া, চোখের জ্যোতি কমে যাওয়া, চোখের আলো কমে যাওয়া, এরপর বার্ধক্য অর্থাৎ কুঁচ পিঠের বের হয়ে যাওয়া, ঝুঁকে চলা, এই সব হচ্ছে মৃত্যুর পেগাম, মৃত্যু আসার বার্তা। অসুস্থ হয়ে যাওয়াও মৃত্যুর বার্তা। কোনো ব্যক্তি যখন অসুস্থ হয়ে যায়, তখন তার ভয় করা উচিত। এমন তো নয় যে এই অসুস্থতাই আমার শেষ অসুস্থতা, এই অসুস্থতা আমাকে কবরে নিয়ে যাবে। এমন তো নয় যে আমি আজ চোখ দিয়ে আমার দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে গেছে, আমি ঝাপসা দেখছি, এমন তো নয়। যেটা আমার মৃত্যুর পেগাম, কেননা আমরা তো জানি না। কবি বলেন, কতই না সুন্দর বলেছেন যে আগাহ আপনি মौत की कोई बशर नहीं, सामान 100 बरस की है पल की खबर नहीं। আজকে আপনি যে ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, বাড়ি গাড়ি সবকিছু আপনি করেছেন, এই সব কিছু পিছে রয়ে যাবে। এভরিথিং উইল বি লেফট বিহাইন্ড, পিছে রয়ে যাবে। মৃত্যু যাত্রী যে ব্যক্তি, সে আগে চলে যাবে, মালিকুল মওত এসে তাকে নিয়ে চলে যাবে। মৃত্যু কখনো দস্তক দিয়ে আসে না, নক করে আসে না যে আমি আসছি, মনে রাখবেন। তো কাজেই আজকে আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, পাশাপাশি যারা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই দাওয়াতে ইসলামী সুন্নাত ভরা ইজতিমা যারা অংশ নিয়েছেন, যারা দূর থেকে দেখছেন, সবার জন্য একটাই মেসেজ, একটাই বার্তা, আর তা হলো মৃত্যুর কোনো সময় নেই, মৃত্যুর কোনো সময় নেই, কোনো নিশ্চয়তা নেই, কোনো গ্যারান্টি নেই। আজকে দেখুন পৃথিবীতে, আমি প্রায় সময় এটা বলে থাকি যে আল্লাহ তাআলাকে নিয়ে বিতর্ক আছে কি নাই, কেউ মানে কেউ মানে না। যারা আল্লাহকে মানে না তারা বলে আল্লাহ বলতে কিছু নাই। আছে, এমন সমাজে আছে। যারা একত্ববাদে বিশ্বাস করে না, কোনো ব্যক্তি রাসূলকে মানে না, কেউ রাসূলকে মানে, কেউ রাসূলকে মানে না, আছে এই সমাজে। কেউ কোরআন মানে, কেউ মানে না, কেউ ইসলাম মানে, কেউ মানে না।
আছে কি নাই? আছে। বাট অনলি ওয়ান থিং, একটি মাত্র জিনিস যা নিয়ে কোনো ডিসপিউট চলে না, কোনো আর্গুমেন্ট চলে না, কোনো ডিবেটিং চলে না, কোনো তর্ক নাই। পৃথিবীতে কি মুসলিম কি নন মুসলিম, এভরিবডি কনফেস দ্যাট আই মাস্ট ডাই ওয়ান ডে। সবাই এক বাক্যে স্বীকার করে যে আমি মরে যাব, আমাকে মরতে হবে একদিন। এ কথা সবাই স্বীকার করে, কি মুসলমান কি অমুসলিম, সবাই স্বীকার করে। তো যখন মৃত্যুবরণ করতেই হবে, বুদ্ধিমান ওই ব্যক্তি যে মৃত্যুর আগে নিজের কিছু সহায় সম্বল আগে থেকে পাঠিয়ে দেয়। মৃত্যুর আগে কিছু ইবাদত বন্দেগী করে নেয়, নফল রোজা রাখে, কোরআন তিলাওয়াত করে, দান সদকা করে, মুসলমানের সাথে ভালো আচরণ করে, মুসলমানের মনে কষ্ট দেয় না, ওয়াদা করলে ওয়াদা রক্ষা করে, মানুষের আমানত খেয়ানত করে না, মানুষকে গালমন্দ দেয় না, মানুষের পরনিন্দা পরচর্চা এটা কখনো করে না, মানুষকে হুমকি ধামকি দেয় না, কোনো মুসলমানকে কষ্ট দেয় না, কোনো মুসলমানকে কিংবা কোনো মানুষকে তার সাথে প্রতারণা করে না, ওজনে কম দেয় না। এগুলো মুমিনের সিফাত নয়, মুসলমানের গুণাবলী এগুলো নয়। কাজেই আমার মধ্যে যদি এই দোষগুলো থাকে তাহলে সাবধান হয়ে যেতে হবে। নিজের সাথে নিজের অন্তরকে জিজ্ঞেস করতে হবে। জাস্ট আস্ক ইউর হার্ট, আস্ক ইউর মাইন্ড দ্যাট হোয়াট সর্ট অফ পিপল ইউ আর, হোয়াট সর্ট অফ ম্যান ইউ আর। নিজেকে নিজে আমরা প্রশ্ন করি যে আমি কেমন মানুষ, এই দোষগুলো কি আমার মাঝে আছে? আমি কি মিথ্যাচার করি? আমি কি গীবত করি? আমি কি চগলখড়ি করি? আমি কি কুদৃষ্টি দেই? আমি কি ফিল্ম ড্রামা নাটক এগুলো দেখি? আমি কি গান বাজনা শুনি? আমি কি কোনো মুসলমানকে কষ্ট দেই, হুমকি ধামকি দেই, মানুষের সাথে প্রতারণা করি? যদি এর একটাও যদি দোষ আমার মাঝে থাকে তাহলে বিশ্বাস করুন এই একটা দোষের কারণে কাল কিয়ামতের দিনে ফেঁসে যাবে। একটা দোষের কারণে কাল কিয়ামতের দিনে ফেঁসে যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলার এক নাম যেমন রহমান, এক নাম যেমন রহিম, এক নাম যেমন গফফার, এক নাম যেমন সত্তার, ঠিক পক্ষান্তরে এটাও আপনাকে ভাবতে হবে যে আল্লাহ তাআলার একটি নাম কাহার, আযাব প্রদানকারী। কিয়ামতের দিন সেই নামের মানে ভয়াবহতা, তার যে এই নামের যে প্রভাব কিয়ামতবাসীরা অনুভব করতে পারবে। যে আল্লাহ তাআলা কাহারিয়াত যখন চারিদিকে প্রভাব বিস্তার করবে কিয়ামতের দিন, তো কাজেই আমাদেরকে সাবধান হয়ে যেতে হবে। এখনই সময়, আসুন না আমরা নিজেকে সংশোধন করার নিয়ত করে নিই। বুদ্ধিমান ওই ব্যক্তি যে মৃত্যুর আগে আগে নিজেকে সংশোধন করে নেয়। বুদ্ধিমান ওই ব্যক্তি নয় যার টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি সব কিছু আছে, এত কিছু নিয়ামত দেওয়ার পরেও সে আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে রয়েছে। যে নামাজকে কাজা করছে সে বুদ্ধিমান নয়। যে মানুষের সাথে অসৎ আচরণ করে সে বুদ্ধিমান নয়। যে মানুষের হক নষ্ট করে সে বুদ্ধিমান নয়। আপনি যত নিজেকে বুদ্ধিমান মনে করেন না কেন, বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে কাল কিয়ামতের দিনে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়া থেকে ভয় পায় যে আমাকে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হতে হবে, আমাকে দাঁড়াতে হবে, আমি কি মুখ দেখাবো? অন্ধকার কবরে আমাকে একাকী নামিয়ে দেয়া হবে। সেই 3.5 হাত জায়গা, আহা, নাই কোনো বালিশ, নাই কোনো বিছানা, সেখানে একা থাকতে হবে অন্ধকার ঘরে। আজকে আমরা অন্ধকার রুমে ভয় পাই, আটকে উঠি, একটা দুঃস্বপ্ন দেখলে উঠে বাতি জ্বালাই, আগেই বাতি জ্বালাই। সেই অন্ধকার কবরে কি করে থাকবো? সেখানে কোন বাতি জ্বালাবো? আজকে আমরা দুনিয়া দুনিয়া করতে করতে আখিরাতকে ভুলে বসে আছি, মৃত্যুকে ভুলে বসে আছি।
শুধু টাকা আর টাকা, হাই টাকা, হাই টাকা, হাই পয়সা, হাই পয়সা। হিন্দিতে একটা কথা বলে যে হাই পয়সা চাহে হো জায়সা, যেমনই পয়সা হোক আমার পয়সা দরকার। কি হালাল কি হারাম। একটা পেট, মানুষের যে এই যে পেট, এই পেটের মধ্যে পেটের খাবার, পেটের খোরাক কতটুকু দরকার, বেঁচে থাকার জন্য কতটুকু দরকার। একটা থেকে দুইটা বাড়ি, একটা থেকে দুইটা গাড়ি, একটা জমি থেকে আরেকটা জমি, ব্যাংকে 1 লাখ টাকা আছে কি করে 2 লাখ টাকা হবে, ব্যাংকে 1 কোটি আছে কি করে 2 কোটি হবে। এই যে চিন্তাধারা মানুষকে গাফিল করে রেখেছে, মানুষকে উদাসীনতার চাদর দিয়ে ঢেকে রেখেছে। তার একমাত্র কারণ হচ্ছে দুটি কারণ, একটা হচ্ছে লোভ আর একটা হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা। স্বপ্ন দেখা, আকাঙ্ক্ষা করা যে আমারও জমি হবে, আমারও বাড়ি হবে, আমারও গাড়ি হবে, আমিও বড়লোক হব। এই যে স্বপ্নে, এই স্বপ্নে বিভোর থেকে বান্দা তার জীবনটা অতিবাহিত করে দেয়। আর সেই জীবন হতে পারে 20 বছর, হতে পারে 30 বছর, হতে পারে 50 বছর। আপনি যদি 100 বছর এই দুনিয়াতে আপনি জীবিত থাকেন, আলটিমেটলি ইউ মাস্ট বি ডাইড। একদিন মরতে হবে। আপনি যদি 100 বছরও যদি জীবিত থাকেন, এই জন্য বলা হয়েছে যে গর জাহাঁ মে 100 বরস ভি, মানে জগতে যদি তুমি 100 বছরও তুমি যদি জীবিত থাকো, আকিল ও নাদান আখির মত হ্যায়। বলা হচ্ছে হে নির্বোধ, শেষ পর্যন্ত তোমাকে মৃত্যুবরণ করতে হবে। আজকে যারা আমরা উদাসীনতার চাদর দিয়ে আমরা ঢেকে রেখেছি নিজেকে, সে তো নির্বোধ। আমি যতই নিজেকে বুদ্ধিমান মনে করি, আমি তো নির্বোধ, আমি বোকা। আমার মতো বোকা আর কেউ দুনিয়াতে নেই। আমরা অন্য মানুষকে বলি বোকা। আমার নামাজ কাজা হচ্ছে, হয়ে যাক। আমার রোজা, রমজানের রোজা কাজা হচ্ছে, হয়ে যাক। আমি কোরআন তেলাওয়াত করি না, আমার কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই, কোনো সমস্যা নেই, পড়ে নিব, নামাজ আদায় করে নিব, রোজা রেখে নিব। অর্থাৎ শয়তান আপনাকে আমাকে কি করে, অনেক বড় বড় আশা দেখায়, অনেক বড় বড় স্বপ্ন দেখায় যে তুমি করে নাও, শেষ পর্যন্ত তুমি তো সময় পাবেই, 50 বছর 60 বছর পর তুমি মসজিদে গিয়ে সিজদাতে পড়ে থাকবে। প্রিয় ভাই, সেই সময় আপনি সিজদা করার উপযুক্ত থাকবেন কিনা সেটা কি একবারও ভেবেছেন? যে আজকে আমার কোমর সোজা আছে, আজকে আমি সিজদা করতে পারি, রুকু দিতে পারি, এখন আমি নামাজের ব্যাপারে আমি গাফিল। কিন্তু 50 বছর পর, 60 বছর পর, 70 বছর পর আমি নামাজ ঠিক মতো রুকু করতে পারবো কিনা, সিজদা করতে পারবো কিনা আমার জানা নেই। আপনি একজন বার্ধক্য বৃদ্ধ ব্যক্তিকে আপনি জিজ্ঞাসা করুন, যারা তরুণ সমাজ এখানে বসে আছেন, নওজওয়ান যারা এখানে বসে আছেন, মাদানী চ্যানেলের দর্শক যারা দেখছেন, একজন বৃদ্ধ ব্যক্তিকে জিজ্ঞাসা করুন তার বার্ধক্যের কষ্ট, তার জ্বালা কি। অজু ঠিক মতো থাকে না, অজু করে আসলে আবার অজু ভেঙে যায়। সেই অপেক্ষায় আছেন যখন নামাজ ঠিক করে পড়তে পারবেন না তখন নামাজ পড়বেন না। এখনই সময়, ইটস টাইম টু চেঞ্জ ইউর সেলফ। এখনই সময় নিজেকে পরিবর্তন করার। হযরত সৈয়দনা আব্দুল বিন মোহাম্মদ কারশি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, কোনো এক শহরে এক বড় বিত্তশালী যুবক বসবাস করত, খুব বিত্তবান, ধনী। হৃদয়ের কান দিয়ে শুনুন, তার কাছে সব ধরনের দুনিয়াবি নিয়ামত পরিপূর্ণ ছিল, যেমন আমাদের কাছে আছে। আমাদের কাছে আছে সব নিয়ামত ছিল। তার কাছে এক সুন্দরী দাসী ছিল, যাকে সে খুব ভালোবাসত। খুব আরাম আয়েশে তার দিন রাত অতিবাহিত হচ্ছিল, খুব আরাম আয়েশে। তার দুনিয়াবি সব নিয়ামত বিদ্যমান ছিল, কিন্তু সে সন্তানের নিয়ামত থেকে বঞ্চিত ছিল। তার কোনো সন্তান ছিল না, সন্তান থেকে বঞ্চিত ছিল। আজকে যাদের সন্তান আছে তারা শুনুন, গভীর মনোযোগ দিয়ে শুনুন। তার অনেক বড় আশা ছিল যে তার একটা সন্তান হবে। একটা আশা, মানুষ যতদিন বেঁচে থাকে একটা আশা নিয়ে থাকে, স্বপ্ন নিয়ে থাকে যে আমার সন্তান হবে।
অনেক বছর পর্যন্ত তার এই আশা পূর্ণ হচ্ছিল না। অতঃপর আল্লাহ পাকের দয়া ও অনুগ্রহে ওই দাসী আশার আলো দেখল। এখন তো সেই বিত্তশালী যুবকের খুশির আর সীমা রইল না। সেই যুবক আনন্দে আত্মহারা হয়ে গেল যে আমি বাবা হতে চলেছি, আমি বাবা হব, আমার একটা সন্তান হবে। সে খুশিতে ফেটে পড়ল। অপেক্ষার মুহূর্ত তার যেন শেষই হচ্ছে না, ধৈর্যহীন হয়ে গেল। অবশেষে সেই সময় নিকটবর্তী হলো যার জন্য সে অপেক্ষমান ছিল এতদিন ধরে, যে আমার একটা ফুটফুটে সন্তান হবে, আমি তার বাবা হব। কিন্তু তাই হয়ে থাকে যা আল্লাহ তাআলা চান। আল্লাহ তাআলার পক্ষ থেকে সেটাই হবে যেটা আল্লাহ তাআলা চান। বিত্তশালী যুবক হঠাৎ একদিন রোগাক্রান্ত হয়ে গেল, অসুস্থ হয়ে গেল, এবং কিছুদিন পর সন্তানের মুখ দেখা থেকে সে বঞ্চিত হয়ে ভারাক্রান্ত হৃদয়ে এই ক্ষণস্থায়ী দুনিয়া থেকে বিদায় নিল। যেই রাতে ওই যুবকের ইন্তেকাল হলো, সেই রাতেই তার একটা সুন্দর ফুটফুটে বাচ্চা জন্মগ্রহণ করল। কিন্তু পিতা তার পুত্রকে দেখতে পেল না। এটাই হচ্ছে হাকিকত। Such are the ways of the world. দুনিয়ার রীতি এটা। খুব সুন্দর করে আপনি একটা জমিন কিনেছেন, একটা জমিন 5 কাঠা 2 কাঠা, সেখানে আপনি বাড়ি তুলবেন, বাড়িও তোলা হলো। যেদিন সে সেই বাড়িতে প্রবেশ করবে সেদিনই মালিকুল মওত বাড়িতে প্রবেশের আগেই তার আত্মা, তার রূহ কবজ করে নিয়ে চলে যায়। শেষ। কোথায় বাড়ি, কোথায় ঘর, কিচ্ছু রইল না, শেষ হয়ে গেল। এটাই হচ্ছে হাকিকাত। মানুষের হাকিকাতের যে জীবনী, বাস্তবিক যে জীবন, তার মৃত্যুর পর থেকে শুরু হয়। কিন্তু এটা আমরা বুঝি না। মোস্ট অফ পিপল অফ আস, উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড the significance of real life. What is called real life? বাস্তবিক জীবন কাকে বলে সেটা আমরা জানি না। আমরা মনে করি এই দুনিয়াই সবকিছু, this world is enough to me, এটাই আমার কাছে যথেষ্ট। কিন্তু আসল দুনিয়া তো মৃত্যুর পর শুরু হবে, মৃত্যুর পর। সুতরাং বুদ্ধিমান ওই ব্যক্তি যে মৃত্যুর পূর্বে তার মৃত্যুর প্রস্তুতি দুনিয়াতে নিয়ে নেয়। আর মৃত্যুর প্রস্তুতি এই দুনিয়াতেই নিতে হবে, এখান থেকেই। কেননা কবর যে রয়েছে সেটা আমলের জায়গা নয়, ওখানে আপনি আমল করতে পারবেন না। সেখানে শুধু শাস্তি আর আযাব আপনাকে ভোগ করতে হবে। আপনি কি করেছেন, মানুষের সাথে কি করেছেন, আপনি কার মাল আত্মসাৎ করেছেন, কার সাথে আপনি জুলুম করেছেন, কাকে আপনি মারধর করেছেন, কার সাথে আপনি প্রতারণা করেছেন, এই সব কিছুর হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, শাস্তি শুরু হয়ে যাবে। আপনি কবরে আমল করবেন কোথায়? আমল নামা তো বন্ধ হয়ে যাবে। তো কাজেই বুদ্ধিমান হচ্ছে সেই ব্যক্তি যে মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নিয়ে নেয়। হুজ্জাতুল ইসলাম হযরত সাইয়্যিদুনা ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, রোগীর উচিত, একজন অসুস্থ ব্যক্তি তার উচিত হচ্ছে মৃত্যুকে অধিক হারে স্মরণ করা। আমরা কি করি অসুস্থ অবস্থায়? নিজেকে ভাবি, নিজেকে নিয়ে, যে অসুস্থ অবস্থায় মৃত্যুকে অধিক হারে স্মরণ করা, তওবা করে নেয়া, মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়া, সর্বদা আল্লাহ পাকের প্রশংসা ও গুণগান বর্ণনা করে কান্না করতে থাকা, কান্না করা, বিনয় প্রকাশ করে আল্লাহ পাকের নিকট সাহায্য চাওয়ার সাথে সাথে চিকিৎসাও করানো। আল্লাহ পাকের নিকট সাহায্য প্রার্থনার পাশাপাশি নিজের চিকিৎসাও করানো। চিকিৎসা করাতে হবে, এটাও সুন্নাত। বিনয় প্রকাশ করে আল্লাহ পাকের নিকট সাহায্য চাইতে হবে। শক্তি ও সামর্থ্য নসিব হওয়ার উপর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ পাক আমাকে আবার সুস্থতা দান করেছেন। হতে পারে
এই অসুস্থতাই আপনার জীবনের শেষ অসুস্থতা, এই রোগই আপনার জীবনের শেষ রোগ। আপনি জানেন না, আমি জানি না। কাজেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে এবং অভিযোগ না করা। অনেক সময় আমাদের একটু মাথা ব্যথা হলে আমরা মানুষের কাছে বলে বেড়াই, ভাই আর বলিয়েন না, অনেক ব্যথা করতেছে মাথা, অনেক পেট ব্যথা, অনেক পিঠ ব্যথা, পেটে ব্যথা, খালি অভিযোগ করতেই থাকি। এটা আমাকে বলেন যে কারো কাছে অভিযোগ করলে কি সেই ব্যথা ভালো হয়ে যায়? ইজ ইট পসিবল? নো, নেভার, কখনোই সম্ভব না। আপনি কারো কাছে অভিযোগ করার চেয়ে বরং ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন যে আল্লাহ তাআলা আপনাকে অসুস্থতা দান করেছে। আর অসুস্থতার আবার শুকরিয়া কেমন? অনেকে ভাবতে পারে, মাথার মধ্যে প্রশ্ন জাগতে পারে যে অসুস্থ হব আবার এর শুকরিয়া আদায় করবো। হ্যাঁ, কেননা হতে পারে আপনি যে গুনাহ করেছেন সেই গুনাহের কাফফারা হিসাবে আল্লাহ তাআলা আপনাকে অসুস্থতা দান করেছে। গুনাহের কাফফারা, আপনাকে সেই গুনাহ থেকে আল্লাহ তাআলা পাক ও পবিত্র করে তুলে নিতে চান, এই দুনিয়া থেকে আপনার প্রতি এহসান করতে চান। তো কাজেই সেই অসুস্থতাকে আপনাকে কি মনে করতে হবে? গনিমত মনে করতে হবে। সেই অসুস্থতা আপনার কাছে নিয়ামত, কেননা সেই অসুস্থতার দ্বারা আপনার কি হবে? গুনাহ ক্ষমা হবে। এক ব্যক্তি এক পুণ্যবতী রমণীকে বিয়ে করলো, নেককার মহিলাকে। তার সাথে 3 মাস ঘর করার পর কোনো ঝগড়া নেই, কোনো বিবাদ নেই। সেই পুণ্যবতী মহিলা তার স্বামীর কাছে তালাক চাইল যে তুমি আমাকে তালাক দাও। তো স্বামী তো অবাক যে আমাদের মাঝে তো এমন কিছু ঘটেনি যে তুমি আমার কাছে তালাক চাইছো, কেন? ওয়াই? হোয়াটস দ্য রিজন? তখন সেই স্ত্রী বলল যে অত কিছু বুঝি না, আমাকে তালাক দাও, আমার তালাক চাই। তুমি এক কাজ করো, আমাকে আমার বাবার বাড়িতে রেখে আসো, তারপর তুমি পরবর্তীতে আমাকে তালাকনামা পাঠিয়ে দিও। তো সেই ব্যক্তিও খুব সরল সোজা ছিল, সে বলল আচ্ছা ঠিক আছে। জোর করে তো আর সংসার হয় না, জোর করে ঘর বাঁধা যায় না, আর জোর করে ভালোবাসাও হয় না। ঠিক আছে চলো। স্ত্রীকে নিয়ে শেষবারের মতো বিদায় দিতে যাচ্ছে, মানে তাদের সংসার জীবনের শেষ দিন নিয়ে যাচ্ছে। যেতে 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 মাঝ রাস্তায় গিয়ে হঠাৎ করে হোঁচট খেয়ে স্বামী পড়ে গেল। পড়ে গিয়ে তার হাত পা ছিলে গেল, রক্ত ঝরতে লাগলো। তখন স্ত্রী বলল যে চলো আমরা বাসায় ফিরে যাই। বলে কেন? বাপের বাড়ি যাবে না? না, যাব না। চলো। নিয়ে ফিরে চলে আসলো। এখন স্বামী তো অবাক যে তুমি যেতেই কেন চাইলে, আবার ফিরেই কেন আসলে? তুমি যখন চলেই যাবে, তুমি যখন তালাকই চাইলে আমার কাছে, আবার ফিরে কেন এলে? আমি তো কিছুই বুঝলাম না। তোমার তালাক চাওয়ার বিষয়টাও আমার বোধগম্যে আসলো না, আবার ফিরে আসার বিষয়টাও আমার বোধগম্যে আসলো না, আমি বুঝতে পারছি না। তখন স্ত্রী বলল যে দেখো, আমি যখন থেকে তোমার কাছে বিয়ে বসেছি, এই 3 মাসের মধ্যে তোমাকে কোনো বিপদের মধ্যে আমি পড়তে দেখিনি, কোনো মুশকিল তোমার কাছে আসতে দেখিনি, কোনো পেরেশানি তোমার কাছে আসতে দেখিনি, তোমাকে কখনো দুশ্চিন্তাগ্রস্ত আমি হতে দেখিনি। তো কাজেই আমি ধরে নিয়েছি যে তোমার প্রতি আল্লাহ তাআলার কোনো কল্যাণ নেই। তো যার প্রতি আল্লাহ তাআলার কোনো কল্যাণ নেই, তার সাথে আমি ঘর করতে পারি না। তার মানে হচ্ছে এই যে হয়তো আল্লাহ তাআলা তোমার প্রতি নাখোশ, তোমার প্রতি অসন্তুষ্ট, এই জন্য তোমার প্রতি কোনো বিপদ আপদ বালা মুসিবত আসছে না। আমরা মনে করি উল্টাটা, যে আমার কাছে বিপদ আসছে না তার মানে আমি ভালো আছি, আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট, আমার কোনো রোগ হচ্ছে না, আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট, আমি কোনো দুর্ঘটনায় পর্যবসিত হচ্ছি না, আল্লাহ তাআলা আমার প্রতি সন্তুষ্ট। এই ধরনের ধারণা আমরা করে থাকি, বাট দ্যাট ইজ টোটালি মিসকনসেপশন। টোটালটাই ভুল ধারণা আমরা লালন করে থাকি আমাদের অন্তরে। তখন স্বামী বুঝতে পারল,
তখন স্ত্রী বলল যে যখন তুমি হোঁচট খেয়ে পড়ে গেলে তখন আমি বুঝতে পেরেছি যে আল্লাহ তাআলা তোমার প্রতি সদয়, এই জন্য তোমাকে বিপদ দিয়েছেন। তো মানুষের কাছে বিপদ আসে ওই ব্যক্তির কল্যাণের জন্য, তার ভালোর জন্য। তো বিপদ আসলে, অসুখ বিসুখ হলে, দুর্ঘটনা ঘটলে কখনো না শুকর আদায় করতে নেই, বরং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হয়। একটা আঙুল যদি কেটে যায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। কেন? যে শুকুর তোমার দরবারে আল্লাহ, তুমি তো চাইলে আমার এই হাতটা কেটে যেতে পারতো, কিন্তু আমার হাত কাটে নি, আমার আঙুল কেটেছে, আঙুল কেটেছে। পায়ের মধ্যে, পায়ের পাতায় যদি কোনো একটা কাঁটা বিঁধে যায়, শুকরিয়া আদায় করবেন, আল্লাহ শুকুর তোমার দরবারে, তুমি তো চাইলে এই পাটা আমার কেটে যেতে পারতো, কিন্তু না, আমার পায়ে একটা কাঁটা বিঁধে গেছে। অর্থাৎ বান্দার প্রতি যখনই কোনো বিপদ আসে, মুসিবত আসে, তার শুকরিয়া আদায় করা উচিত। কার? আল্লাহ তাআলা। যে আল্লাহ তাআলা আমার প্রতি বিপদ আপদ দিয়ে, অসুস্থতা দিয়ে আমার গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিতে চান, মুছে ফেলতে চান। গুনাহের কাফারা এই বিপদ আপদ বালা মুসিবত আমাদেরকে বুঝতে হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, কানজুল ইমানের অনুবাদ, এবং তারা তাতে আর্তনাদ করে বলতে থাকবে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে বের করো, যেন আমরা সৎকর্ম করে নেই কিছুটা, সেটার বিপরীত যা আমরা পূর্বে করতাম। আমি কি তোমাদেরকে ওই দীর্ঘ জীবন দান করিনি যার অনুধাবন ক্ষমতা আছে এবং সতর্ককারী তোমাদের নিকট তাশরিফ এনেছিলেন? সুতরাং এখন স্বাদ গ্রহণ করো, যেহেতু জালিমদের কোনো সাহায্যকারী নেই। মৃত ব্যক্তি কবরে রাখার পর সে বলবে আল্লাহ তাআলাকে যে আল্লাহ আমাকে আরেকটা জীবন দাও, আমি ইবাদত বন্দিগি করে নেই, কিছুটা নেক আমল আমি কামিয়ে নেই। তাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই কোরআনের আয়াত নাজিল করেছেন, তাদের উদ্দেশ্যে। ওই মৃত ব্যক্তি যারা মৃত্যুর পর আফসোস করবে, আক্ষেপ করবে যে আল্লাহ আমাকে পুনরায় তুমি জীবন দান করো, এইবার আমি দুনিয়াতে গেলে একদম এক নেককার বান্দা হয়ে, মুমিন বান্দা হয়ে আমি ফিরে আসব কবরে। কিন্তু সেই সুযোগ আর থাকবে না। বোঝা গেল যে মৃত্যুর পর আর কোনো সুযোগ নেই। কাজেই আমাদের মৃত্যু আসার আগে আগে আমাদের প্রস্তুতি নিয়ে নেওয়া উচিত। আমরা যেন কবরের প্রস্তুতি নিয়ে নিই, নিজের জান্নাতকে যেন আমরা, জান্নাতের অর্জনের যেন পাথে সম্বল আমরা যেন উপার্জন করে নিতে পারি। হযরত সাইয়্যিদুনা আয়াজ বিন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোত্রের সরদার ছিলেন। একদিন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাড়ির মধ্যে একটি সাদা দাড়ি দেখতে পেল। এই দাড়ির মধ্যে একটা সাদা দাড়ি দেখতে পেল। তখন দোয়া করলেন, হে আল্লাহ, আমি হঠাৎ ঘটমান ঘটনাবলী থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। মানে হঠাৎ কোনো দুর্ঘটনা কিংবা সেটা হোক মৃত্যু, তা থেকে আমি কি করছি? আশ্রয় প্রার্থনা করছি, আশ্রয় চাই। আমার জানা আছে যে মৃত্যু আমার উপর অনিবার্য, আমার মৃত্যু হবে, আমি তার থেকে রক্ষা পাব না। অতঃপর তিনি তার গোত্রের লোকদের নিকট গেলেন আর বলতে লাগলেন, হে বনু সাদ, আমি আমার যৌবন তোমাদের জন্য কাটিয়ে দিয়েছিলাম, এখন তোমরা আমার বার্ধক্যটাকে, মানে আমার বৃদ্ধকালকে আমাকে দান করো। আমার যৌবন তো আমি শেষ করে দিয়েছি তোমাদের জন্য, তোমাদের কল্যাণের জন্য। এখন যে আমার বার্ধক্য, অর্থাৎ আমাকে সিগন্যাল দিচ্ছে, আমাকে ইঙ্গিত করছে যে আমার বার্ধক্য চলে এসেছে, একটা মাত্র সাদা দাড়ি। দেখুন মানুষের জীবনে কেমন বৈপ্লবিক পরিবর্তন চলে আসে। তো তিনি তো সাহাবী ছিলেন, তার মাঝে কি আল্লাহর ভয় ছিল না? ছিল। তিনি কি ইবাদত করতেন না? করতেন। যেহেতু আল্লাহর নবীর সাহাবী ছিলেন, তো তাদের মনে কত ভয় ছিল। তারা জান্নাতি। নবীর সকল সাহাবী কি? নবীর সকল সাহাবী জান্নাতি। তো তিনি জান্নাতি ছিলেন,
নিঃসন্দেহে তিনি জান্নাতি ছিলেন, কিন্তু এতদূর সত্ত্বেও তার মাঝে ভয় ছিল যে আমার হঠাৎ করে যদি মৃত্যু চলে আসে আমি কোনো নেক আমল করতে পারবো না। তাই তিনি তাদের কাছ থেকে নিজের বার্ধক্যটা চেয়ে নিলেন, বুড়ো বয়সটা চেয়ে নিলেন, যে আমি আমার যতদিন আমি হায়াত পাই এই হায়াতটাকে আমি ইবাদতের মধ্যে লিপ্ত থাকতে চাই, ইবাদতের মধ্যে আমি মশগুল থাকতে চাই, ইবাদতের মধ্যে আমি কাটিয়ে দিতে চাই। অতঃপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে চলে গেলেন এবং ইবাদতে ব্যস্ত হয়ে অবশেষে তার ওয়াফাত হয়ে গেল। তিনি ইন্তেকাল করলেন ইবাদতের মধ্যে, ইবাদত করতে 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 করতে। তো কাজেই প্রিয় ইসলামী ভাইয়ের এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন বুদ্ধিমান ওই ব্যক্তি যে একটি কথার কারণে পরিবর্তন হয়ে যায় যার জীবনে। বুদ্ধিমান ওই ব্যক্তি না যে শোনে, এক কান দিয়ে শোনে আর আরেক কান দিয়ে বের করে দেয় যে এখন আমার সময় হয়নি ইবাদত বন্দিগি করার, নামাজ পড়ার, রোজা রাখার, কোরআন তেলাওয়াত করার, মানুষকে নেকির দাওয়াত দেওয়ার, এখন আমার কোনো সময় হয়নি। সময় যখন হবে তখন দেখা যাবে। এখন তো আমার টাকা পয়সা উপার্জনের সময়, এখন আমার ফিউচারকে ব্রাইট আপ করার সময়। সে এইভাবে অলসতার মাঝে, অবহেলার মাঝে তার সময়টা কেটে যায়। হঠাৎ করে একদিন মালাকুল মউত চলে আসে আর তাকে নিয়ে চলে যায়। বলুন সে কি বুদ্ধিমান? যেই ব্যক্তি এই ঘোর, মানে এটাকে কি বলে, আচ্ছন্নতা, যেমন মানুষ হেপটোটাইজ হয়ে যায়, সম্মোহিত হয়ে যায়, এই সম্মোহন মৃত্যুর সময় এই ঘোর কেটে গেলে তখন কোনো লাভ হবে না। এই ঘোরকে এখনই কাটাতে হবে, এখনই তওবা করতে হবে, নেক পথে আসতে হবে, নেক কাজ করতে হবে, নিজের কিছু আমল সঞ্চয় করে নিতে হবে। আর এটা হাকিকত, এটা বাস্তব। একটি ঘটনা দিয়ে আমি শেষ করব। এক ব্যবসায়ী ছিলেন, এই ঘটনাটা আপনারা জানেন অনেকেই হয়তো। তিনি যখন অফিস থেকে বের হলেন, কিছু ভালো ফ্রেশ, মানে যার ভিতর গুর্দা থাকে, মোটা মোটা আঙ্গুর তার চোখের সামনে পড়লো। তার খুব ইচ্ছে করলো যে আমি আঙ্গুর খাবো। সে 2 কেজি আঙ্গুর নিয়ে নিল, বাসার জন্য নিয়ে গেল। স্ত্রীকে গিয়ে বলল যে এখানে আঙ্গুর আছে, তোমরাও খেও, আমার জন্য কিছু রেখো। মনোযোগ দিয়ে শুনবেন। বলে ওই ব্যক্তি নিজের কাজে বের হয়ে গেল, চলে গেল। যখন কাজ শেষ করে সন্ধ্যায় যখন ফিরল, খাবার যখন খাবে, তখন বলল আজকে আঙুরটা কেমন ছিল? ভালো ছিল? তোমরা খেয়েছো? বলে হ্যাঁ আমরা খেয়েছি। আমার জন্য কিছু রেখেছো? যা, একটুও মনে নেই, সব তো খেয়ে নিয়েছে ছেলে মেয়েরা, আমিও খেয়ে নিয়েছি। তখন ওই ব্যক্তি ভাবতে লাগলো যে যেই পরিবারের জন্য, যেই সন্তানের জন্য আমার জীবন আমি বিলীন করে দিচ্ছি, তাদের কাছে আমার মূল্য এই যে আমার জন্য 2টো আঙুরও তারা রাখেনি। হাকিকত, আমি সমাজের প্রেক্ষাপট আলোচনা করছি। ওই ব্যক্তি উঠল, চলে গেল। যেই জমিন নিয়েছিল নিজের ঘর তৈরি করার জন্য, ওই জমিন তৎক্ষণাৎ দান করে দিল ওয়াকফের জন্য, মসজিদের জন্য, যে আমার আখেরাত আমাকেই গুছাতে হবে, আমার আখেরাত আমাকেই গুছাতে হবে। যারা দুনিয়াতে আমার জন্য 2টা আঙ্গুর রাখে না, তারা মৃত্যুর পর আমার জন্য কি দোয়া করবে? হাকিকত। তার মানে এই না যে আজকে থেকে বউ ছেলে মেয়ে সবকিছু বাদ দিয়ে বনবাসে চলে যাব, জঙ্গলে, তা না। সবই করতে হবে, সংসারও করতে হবে, কিন্তু নিজের আখেরাত নিজেকে গুছাতে হবে। আপনি যদি মনে করেন যে আমার সন্তান আমার মৃত্যুর পর দোয়া করবে হাত তুলে, ভুল। সেই অপেক্ষায় থাকবেন না। এখন সেই প্রস্তুতি তো আমরা নিই না। সন্তানকে কি নেককার বানিয়েছি আমরা? সন্তানকে কি কোনো জামিয়াতে দিয়েছি, কোনো মাদ্রাসায় দিয়েছি, হাফেজ বানিয়েছি, কোরআন শিক্ষা দিয়েছি? তাকে কি কোনো আলিমে দিন বানিয়েছি, মুফতি বানিয়েছি? প্রশ্ন আপনাদের কাছে।
কেননা দোয়া তো সেই ব্যক্তিই করবে যে দোয়ার মর্ম জানে। একজন নেককার সন্তান, যে হাফিজে কোরআন, যে আলিমে দিন, সে তার বাবা মার মর্যাদা বোঝে। হি আন্ডারস্ট্যান্ড দ্য সিগনিফিকেন্স অফ প্যারেন্টস, সে করবে দোয়া। কিন্তু যে সন্তান না দিনদার, না নেককার, না পরহেজগার, দুনিয়ার গুনাহের মধ্যে লিপ্ত রয়েছে, সিনেমা দেখছে, নাটক দেখছে, খারাপ বন্ধু বান্ধবের সাথে অসৎ জায়গায় যাচ্ছে, খারাপ জায়গায় যাচ্ছে, সেই সন্তানের কাছে আপনি কি করে আশা করেন যে আপনার মৃত্যুর পর সে দোয়া করবে? হাউ ইজ ইট পসিবল? এটা কি ফানি না? এটা তো একটা ফানি, মজা। আপনি বীজ বপন করবেন জাম, আপনি বীজ বপন করলেন জাম গাছ, তো সেখানে জাম তো জন্মাবেই, তাই না? আর আপনি আশা করছেন বড় বড় রসালো বড় বড় মোটা মোটা আম। এটা তো নিজের সাথে আপনি ধোঁকা দিচ্ছেন নিজেকে, আত্মপ্রবঞ্চনা যাকে বলে, নিজেকে ধোঁকা দেয়া। আপনি ঘোরের মধ্যে আছেন, আপনি ঘোরের মধ্যে আছেন, আচ্ছন্নতার মধ্যে আছেন, যে আপনি আশা করেছেন আমার স্ত্রী, আমার পরিবার পরিজন আমার জন্য দোয়া করবে। নাও তো হতে পারে, নাও হতে পারে। তো কাজে নিজের কবরকে নিজে আলোকিত করেন, এমন কোনো কাজ করে যান যেটা আপনার মৃত্যুর পর আপনার জন্য সওয়াবে জারিয়া হবে। আপনার আমল তো বন্ধ হয়ে যাবে, কিন্তু ওই কাজ, ওই নেক কাজটা জারি থাকবে। হোক সেটা মসজিদ নির্মাণ, হোক সেটা মাদ্রাসা নির্মাণ, আপনার যেমন সামর্থ্য আছে আপনি তেমন করেন। আপনার সামর্থ্য নেই, আপনি একটা কোরআন কিনে হাদিয়া করে দেন কোনো হাফিজে কোরআনকে। আপনার কিচ্ছু নেই, আপনি খেটে খান, প্রতিদিন যা খান তাই, যা কামান আপনি তাই আপনার ব্যয় হয়ে যায়। অন্তত একটা কোরআন শরীফ কেনার তো তৌফিক আছে, আপনি কিনে দিয়ে দেন একজন হাফিজে কোরআনকে। আমি বলছি ওই সকল ব্যক্তির জন্য যার কোনো সহায় সম্বল নেই, মাথার উপর কোনো আশ্রয় নেই, কোনো নিজের কোনো বাড়ি নেই, গাড়ি নেই। আমি সেই ব্যক্তির কথা বলছি যে এমন কিছু করে যান যেটা আপনার জন্য সওয়াবে জারিয়া হবে। একটা পানির কূপ খনন করে যাওয়া। দাওয়াত ইসলামী এত বড় একটা ইদারা মসজিদ নির্মাণ করে, মাদ্রাসা, হাজার হাজার এমন মাদ্রাসা, হাজার হাজার এমন জামিয়া দাওয়াত ইসলামী তৈরি করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো সেখানে আপনি কন্ট্রিবিউট করেন, আপনার গচ্ছিত অর্থ সেখানে আপনি জমা করেন। তো তখন ওই ব্যক্তি যে মসজিদের জন্য ওয়াকফ করে দিল সেই জায়গা, কোন জায়গা, যেই জায়গার জন্য সে বাড়ি নির্মাণের জন্য রেখেছিল, সে ঘরে এসে শান্তির নিঃশ্বাস নিচ্ছে। স্ত্রী বলছে কোথায় গিয়েছিলে? বলে নিজের আখেরাত আমি গুছিয়ে এসেছি, নিজের আখেরাত আমি গুছিয়ে এসেছি। তো কাজেই এখন থেকে নিজের আখেরাতকে গুছানোর চেষ্টা করেন। আসছে রমজান মাস, এই রমজানে কি প্রস্তুতি আমাদের? এখন থেকে মন মানসিকতা তৈরি করুন যে রমজানে ইনশাল্লাহ একটা রোজাও আমি কাজা করব না। রমজানে ইনশাল্লাহ কোরআন তেলাওয়াত করব প্রতিদিন। এই পুরো রমজানে এক কোরআন খতমের নিয়ত করুন, বাকি আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্য দেবেন। দেখেন, আল্লাহ তাআলা বান্দার নিয়ত অনুযায়ী আল্লাহ বান্দাকে দান করে। কোনো ব্যক্তি যদি হারাম কাজ করে যদি খুশি থাকে যে আমি হারাম ইনকাম করছি, সুদের টাকা, ঘুষের টাকা, দুর্নীতির টাকা, সে ওইটাতে খুশি, খুব আনন্দিত, আর বউ ছেলে মেয়ে সব খাচ্ছে সেই টাকা, সে যদি তাতেই খুশি থাকে, আল্লাহ তাআলা কি করেন জানেন? তাকে হারামের যত দরজা আছে ইনকামের, আমদানির, সব দরজা খুলে দেন। যাও, কত কামাবা কামাও, একদিন তো আসতে হবে। আমরা শুনেছি না অনেক সময় যে আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, একদিন আসতে হবে। আজকে যারা হারাম কামাই করে আমরা আনন্দিত, খুশি, আর ভাবছি যে আমার আমদানি অনেক, আল্লাহ তাআলা আমার প্রতি সন্তুষ্ট, মাআযাল্লাহ, হারাম কামাইয়ের ওপর আল্লাহ তাআলা কখনো সন্তুষ্ট হতে পারেন না। হালাল কামাই করতে হবে। তো পাশাপাশি এখন থেকে নিয়ত করি আমরা যে দাওয়াতে ইসলামের মাদানী কাফেলায় আমি সফর করব। নিয়ত করে নিন, ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে মাদানী কাফেলা বের হয়। কারা কারা আমরা যেতে চাই একটু নিয়ত দেখি। সামনের মাদানী কাফেলায় কারা কারা যেতে চাই? নিজের কবরের জন্য কিছু প্রস্তুতি নিতে হবে কিনা? নিতে হবে কিনা? যদি নিতে হয় হাত তুলুন। নিয়ত করাচ্ছি আমি, ওয়াদা না, আমি নিয়ত করাচ্ছি। মুমিনের যে নিয়ত আছে সেটাই হচ্ছে
পূর্ণ অন্তর থেকে নিয়ত। সবাই একটু হাত তুলুন, যারা যারা যেতে চান সবাই হাত তুলুন। ইজতেমা শেষে এখানে আমাদের জুনায়েদ ভাই আছেন, ইনশাল্লাহ ওনার কাছে নাম লিখিয়ে দেবেন যে আমিও সফর করব। আপনি আগামী সপ্তাহে না পারলে তার পরের সপ্তাহে যান, তার পরের সপ্তাহে না পারলে তার পরের সপ্তাহে যান, নিয়ত করুন। এই কাফেলা, মাদানী কাফেলাতে সফরের আগেই যদি আপনার মৃত্যু হয়ে যায়, ওই নিয়তের কারণে আপনি সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ তাআলা তো অনেক বড় দয়ালু। আল্লাহ তাআলা দরবারে কোনো কিছুর অভাব নেই, বা শুধু আমাদের বুঝের অভাব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই বুঝ দান করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বৃদ্ধ মানুষের অন্তরে দুটি বিষয়ের মহাব্বতে, বৃদ্ধ মানুষের অন্তর দুটি বিষয়ের মহাব্বতে যৌবন থাকে। একজন বৃদ্ধ মানুষের যে অন্তর থাকে না, মানুষ বৃদ্ধ হয়ে যায় কিন্তু অন্তর কি বৃদ্ধ হয় না, তার অন্তর যৌবনে থাকে, যুবক থাকে। কয়টি কারণে? দুটি কারণে। এক নাম্বার হচ্ছে জীবনের কারণে, আর দুই নাম্বার হচ্ছে সম্পদের মহাব্বতে। সে ভাবে যে আমি এখনো বুড়া হই নাই, কারণ আমার জীবন এখনো আছে, আমার সম্পদ এখনো আছে, ব্যাংকে 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ 1 কোটি টাকা আছে। এই সম্পদের মোহ এবং জীবনের মোহ তাকে মৃত্যু থেকে গাফিল করে রাখে, মৃত্যু থেকে গাফিল করে রাখে। কাজেই আমাদেরকে গাফিল হলে চলবে না। আসুন এখন থেকে ইনশাআল্লাহ তাআলা প্রস্তুতি নিই। আর এই মাদানী মহল দাওয়াতে ইসলামী, এটা অনেক সুন্দর একটা প্ল্যাটফর্ম। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামী আপনি যখন নামটা উচ্চারণ করবেন না, মনের ভিতরে একটা প্রশান্তি চলে আসবে। সত্যিকার অর্থে আমি বলছি। কেন জানেন? কারণ এই দাওয়াতে ইসলামীটা একটা পিসফুল অর্গানাইজেশন, একটা শান্তিপূর্ণ অর্গানাইজেশন, যার রাজনীতির সাথে কোনো কানেক্টিভিটি নেই, দূর দূর পর্যন্ত রাজনীতির সাথে কোনো সম্পৃক্ততা নেই। অরাজনৈতিক সংগঠন, শুধু কোরআন ও সুন্নাত প্রচারের অরাজনৈতিক দ্বীনি সংগঠন বিশ্বব্যাপী। শুধু দাওয়াতে ইসলামী বাংলাদেশে আছে তা না, পুরো বিশ্বে 200টা দেশে দাওয়াতে ইসলামের মেসেজ, পায়গাম পৌঁছে গেছে এবং কাজও চলছে। আলহামদুলিল্লাহ, কাজও চলছে। এই সংগঠনের সাথে জড়িত হতে পারা, কানেক্টেড হতে পারা, এটা ভাগ্যের ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার। নিজেকে যুক্ত করুন। আর বন্ধুত্ব, আমি প্রায় সময় বলি যে বন্ধুত্ব যদি করতেই হয় কোনো নেককার মানুষের সাথে, নামাজি মানুষের সাথে, বন্ধুত্ব যদি করতেই হয় দাওয়াতে ইসলামী ওয়ালাদের সাথে করুন, যারা আপনার মৃত্যুর পর আপনার জন্য দোয়া করবে। আমি মনে করি যে ব্লাড যে রিলেশনশিপ রয়েছে, ব্লাড রিলেশনশিপ, রক্তের সম্পর্ক, তার চেয়ে বেশি মহান সম্পর্ক হচ্ছে স্পিরিচুয়াল রিলেশন, আত্মার সম্পর্ক। যার সাথে আপনার আত্মার সম্পর্ক আছে, স্পিরিচুয়াল কানেক্টিভিটি যার সাথে আছে, এই সম্পর্ক আপনার দুনিয়াতেও কাজে আসবে, কবরেও কাজে আসবে, আখেরাতেও কাজে আসবে। কিভাবে জানেন? আপনার মৃত্যুর পর আপনার কবরে যে দোয়া করবে সেই ইসলামী ভাই, যেইখানে আমাদের অমুক ইসলামী ভাই মারা গেছে, একটু দোয়া করে দিই। কিন্তু আজকে নিজের সন্তান করবে কিনা এটা সন্দেহ আছে, কারণ সন্তানকে ওইভাবে মানুষ করতে হবে। তো সন্তানকে যদি ওই মন মানসিকতা সৃষ্টি না করি, হঠাৎ কি করে কারামত জাহির হবে যে আপনার সন্তান একেবারে সব কিছু পরিবর্তন হয়ে যাবে, সে আল্লাহর ওলি হয়ে যাবে? আপনার জীবনে যখন আপনি আল্লাহর ওলি বানাতে পারেননি আপনার সন্তানকে, আপনার মৃত্যুর পর কি করে সে আল্লাহর ওলি হবে? এই চিন্তাধারা এখন থেকে করতে হবে। এখন থেকে সন্তানকে কোরআন শিক্ষা দিন, সন্তানকে দ্বীনি শিক্ষা দিন। হ্যাঁ, আপনার সন্তান মাস্টার্স করছে, MBA করছে, BBA করছে, নো প্রবলেম। নিষেধ তো করেনি, শরিয়ত নিষেধ করেছে যে গ্লোবাল এডুকেশন সন্তানকে দেয়া যাবে না, দুনিয়াবী শিক্ষা সন্তানকে দেয়া যাবে না, এটা বলেছে শরিয়ত না। বরং আপনাকে দ্বীনি শিক্ষার পাশাপাশি দুনিয়াবী শিক্ষা অর্জন করতে হবে। দ্বীনি শিক্ষাটাকে মূল্যায়ন করতে হবে, গুরুত্ব দিতে হবে। আপনি যদি দুনিয়াবী শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষাকে নিয়ে চলেন, তাহলে একসময় সেই শিক্ষা ছুটেও যেতে পারে। আপনাকে দ্বীনি শিক্ষার সাথে দুনিয়াবী শিক্ষা নিয়ে চলতে হবে। অর্থাৎ বলার উদ্দেশ্য হচ্ছে দ্বীনি শিক্ষাটাকে প্রায়োরিটি দিতে হবে, গুরুত্ব দিতে হবে। বুদ্ধিমান ওই ব্যক্তি যে আখেরাতের উপর দুনিয়াকে যে প্রাধান্য দেয়, সে কি বুদ্ধিমান? না। বুদ্ধিমান ওই ব্যক্তি যে দুনিয়ার উপর আখেরাতকে প্রাধান্য দেয়। কেননা আখেরাত হচ্ছে উদ্দেশ্য আর দুনিয়া হচ্ছে প্রয়োজন।
এই প্রয়োজন আপনার মিটেই যাবে কোনো না কোনোভাবে। আল্লাহ যাকে সৃষ্টি করেছেন, যে বান্দা, কেউ কি এমন আছে যে জন্মের পর থেকে সে না খেয়েই আছে, তার রিজিক সে পাচ্ছে না? আল্লাহ তাআলা রিজিকের দায়িত্ব নিয়েছেন, আল্লাহ তাআলা রিজিকের মালিক, আর আল্লাহর চেয়ে উত্তম রিজিক দাতা কেউ নেই। তো রিজিক তো সে পাবেই। তো এই দুনিয়াটা হচ্ছে প্রয়োজন, রিকোয়ারমেন্ট। এই দুনিয়াটা পূরণ হয়েই যাবে। মূল উদ্দেশ্য হচ্ছে আখেরাত। দুনিয়ার তুলনায় আখেরাত হচ্ছে উদ্দেশ্য, আর দুনিয়া হচ্ছে প্রয়োজন। তো যে উদ্দেশ্যের উপরে প্রয়োজনকে প্রাধান্য দেবে সে ক্ষতিগ্রস্ত হবে, সে ধ্বংস হবে। কাজে এই দুনিয়ার মোহ অন্তর থেকে আস্তে আস্তে বের করুন, আর না হলে এই মোহ জাহান্নামে নিয়ে যাবে। কেননা দুনিয়ার যে অস্তিত্ব, দুনিয়ার যে মূল্য, কি রয়েছে দুনিয়ার মূল্য? কিতাবে আসছেন জনৈক বুজুর্গ বলেন যে দুনিয়ার যে মূল্য রয়েছে এটা মশার একটা ডানার মতো। মশার একটা ডানা, দুইটা ডানাও না, একটা ডানার যে মূল্য মশা, তার মূল্য দুনিয়ার মূল্যর সাথে তুলনা করা হয়েছে। এই হচ্ছে দুনিয়ার হাকিকত, এই হচ্ছে দুনিয়ার বাস্তবতা। তো কাজেই আসুন আমরা আমাদের মৃত্যুর জন্য দুনিয়া থেকে কিছু প্রস্তুতি নিয়ে নিই। তো এই রমজানে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রোজা কাজা করব। আমরা সবাই একটু রেসপন্স করি, ইনশাআল্লাহ রোজা কাজা করব না, আজ থেকে ইনশাআল্লাহ নামাজ কাজা করব না ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। নিজের কবরকে আমরা আলোকিত করি। নিজের কবরকে দুনিয়াতে থেকে আলোকিত করা যায়, কবরে মৃত্যুর পর না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যারা নিয়ত করেছেন মাদানী কাফেলায় সফর করার জন্য, আমি আশাবাদী যে আপনারা ইজতেমার শেষে নিজের নামকে লিখিয়ে যাবেন, যে আমি এই মাসে না আগামী মাসে যাব, আমি এই সপ্তাহে না আগামী সপ্তাহে যাব। যখন আপনার সুবিধা হয় আপনি নাম লিখিয়ে দেন। আমাদের ইসলামী ভাই যিনি জিম্মাদার রয়েছেন আপনাকে কল করবেন, প্রয়োজনে আপনাকে কল করবেন। হওয়া তো উচিত আপনার কল করা, যে ভাই আমি সফর করব, আমাকে কবে নিয়ে যাবেন? কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামী আপনাকে নেকির কথা স্মরণ করিয়ে দেয়, যে ভাই সময় হয়েছে, চলেন মাদানী কাফেলায়। তো নিয়ত করে নিন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন মাদানী কাফেলায় সফর করার। পাশাপাশি আমরা এই যে দাওয়াতে ইসলামের যে সুন্নত ভরা ইজতেমা, দাওয়াতে ইসলামের এই সুন্নত ভরা ইজতেমায় আমরা নিয়ত করি যে বেশি থেকে বেশি ইসলামী ভাই নিয়ে আসব। এই ইজতেমা পূর্ণ করা কোনো ব্যাপার না, আর এটা পূর্ণ থাকে, অনেক সপ্তাহ পূর্ণ হয়ে যায়, বাইরে চলে যায়। ইসলামী ভাইরা অনেক সময় বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান শুনতে থাকে, কিন্তু অনেক ইসলামী ভাই, অনেক জিম্মাদার চলে গেছেন ঢাকার বাইরে, অনেক ইসলামী ভাই সাধারণ ইসলামী ভাইদেরকেও নিয়ে চলে গেছেন। তো যাই হোক, সে কারণে হয়তো আজকে ইজতেমা পুরো মসজিদ পূর্ণ হয়নি। তো নিয়ত করেন ইনশাল্লাহ আগামী সপ্তাহে মসজিদ পূর্ণ করে দেব। আপনি যদি কোনো ইসলামী ভাইকে আপনি ডেকে নিয়ে আসেন, ইজতেমার দাওয়াত দেন, সে যদি নামাজি হয়ে যায়, সে যদি নেককার হয়ে যায়, সে যদি সুন্নাতের অনুসারী হয়ে যায়, এতে কি আপনার ক্ষতি আছে না লাভ আছে? লাভ আছে। তো নিজের লাভ তো পাগলেও বোঝে, নিজের লাভ পাগলেও বোঝে, কিন্তু আমরা বুঝি না। আল্লাহ তাআলা আমাদেরকে ইজতেমা পাকের মধ্যে আসা, বসা, শোনানো তার হাবিবের সাদকায় নিজ বারগায়ে কবুল করে নিন, এবং কাল কিয়ামতের দিনে আমাদের জন্য নাজাতের জারিয়া করে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুবাল্লিগ হব সুন্নতের, খুব চর্চা করব সুন্নতের। দয়া করো হে শাহে মদিনা।